দেখো আমরা বাংলা কথা বলার সময় বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করি। কিন্তু তাদের মধ্যে একটা কি, আমরা সাধারণত বলে থাকি যে আমি বন্ধুত্বতার খাতিরে এখানে এসেছি, আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে এসেছি। এগুলো কি করি না বাংলাতে বলি, কিন্তু ইংলিশে এই ধরনের এক্সপ্রেশন কিভাবে বলবো? দেখো এখানে আমরা যখন এই যে খাতিরে খাতিরে বা তার অনুরোধে আমি এখানে এসেছিলাম, এই যে অনুরোধে বা খাতিরে যখন আমি দেখতে হবো কী ব্যবহার করব? ফর দ্য সেক অফ, ফর দ্য সেক অফ এর অর্থ কি? খাতিরে, খাতিরে বা অনুরোধে, খাতিরে বা অনুরোধে। ওকে, দেখো ফর দ্য সেক অফ, খাতিরে বা অনুরোধে। এবার বাক্যটার গঠন কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা আদার্স, তারপরে আমরা কি করব? ফর দ্য সেক অফ ব্যবহার করব, প্লাস ফর দ্য সেক অফ। আমরা দ্বিতীয় যে ভার্বটা ব্যবহার করব তার সঙ্গে আইএনজি যুক্ত করব, প্লাস আদার্স। ওকে, আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আছি। দেখো আমরা আগে কি করব? আমি এখানে আছি, এটাকে ট্রান্সলেট করব। তাহলে দেখো আই কাম হিয়ার, আই কাম হিয়ার, আই কাম হিয়ার। কেন আমি এখানে আসি? কেন না কম্পিউটার শেখার খাতিরে। তারপরে আমরা কি করব? ফর দ্য সেক অফ বসিয়ে দেবো, অফ, ফর দ্য সেক অফ। তারপরে যে ভার্বটা ব্যবহার করব, ভার্বের সঙ্গে আইএনজি, ফর দ্য সেক অফ, শেখা। তাহলে লার্ন বললে লার্ন, শেখা, লার্নিং কি? কম্পিউটার। ওকে, লার্নিং কম্পিউটার, কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি। আমি আত্মীয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আসি। দেখো এখানে আমরা কি করব? না আমি বেড়াতে আসি, এই যে আমি বেড়াতে আসি কি? তোমার বাড়িতে, আমি তোমার বাড়িতে বেড়াতে আসি। আই ভিজিট, এই যে ভিজিট বলতে কি? বেড়ানো, ভিজিট, আই ভিজিট তোমার বাড়িতে, ইয়োর হোম, ইয়োর হোম, ইয়োর হোম, আই ভিজিট ইয়োর হোম, আমি তোমার বাড়িতে বেড়াতে আসি। কেন আসি? না আত্মীয়তার খাতিরে, অফ। এবার আত্মীয়তা, আত্মীয়তা ভার্বের সঙ্গে আইএনজি, কিপিং, কিংশিপ, কিংশিপ। আমি সাঁতার শেখার খাতিরে সুইমিং পুলে আসি। দেখো এখানে কি? আমি সুইমিং পুলে আসি, আই কাম টু, আই কাম টু কোথায়? সুইমিং পুল, সুইমিং পুল, আই কাম টু সুইমিং পুল। কেন না সাঁতার শেখার খাতিরে। তাহলে ফর দ্য সেক অফ বসাবো, অফ, ফর দ্য সেক অফ। এই যে সাঁতার শেখার, শেখা ইংরেজি কি? লার্ন, লার্নিং, লার্নিং সুইম, সুইম বলতে সাঁতার, সাঁতার শেখার খাতিরে আমি আসি। কোথায়? না সুইমিং পুলে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে চেষ্টা করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দরভাবে শিখতে পারবো, আমাদের ইমপ্রুভ হবে ইংলিশে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।